কালপুরুষের রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 13ই জুলাই থেকে 20 জুলাই সময়কালটি কেমন হতে চলেছে। গ্রহগতির অবস্থান আপনাদের প্রেম জীবন, বিবাহিত জীবন, আর্থিক অবস্থা, স্বাস্থ্য ও শিক্ষা, কর্মজীবন ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কেমন প্রভাব নিয়ে আসতে চলেছে, তার পাশাপাশি রাশি সাপেক্ষে শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে এই রকম সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি সময়মাফিক আপনাদের কাছে পৌঁছায়। তো বন্ধুগণ, প্রথমেই জানিয়ে রাখি, এই সময়কালের মধ্যে অর্থাৎ 13ই জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে গ্রহগতির অবস্থান কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। চ্যালেঞ্জ ও সম্ভাব্য ইঙ্গিত দিতে চলেছে আপনাদের কর্মজীবন, প্রেমগত জীবনে। অর্থাৎ যে কোনো ভালো সম্পর্কে, প্রেমজ সম্পর্কে কিন্তু এই সপ্তাহ অর্থাৎ 13ই জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি মিশ্র ফল দিতে চলেছে। কেতুর উপস্থিতি রাশিতে আত্মবিশ্বাসের প্রভাব বাড়াবে। রাহু সপ্তম ঘরে অবস্থানের ফলে সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে চলেছে। অবিবাহিতদের জন্য হঠাৎ করে অতীতের কেউ ফিরে আসতে পারে, তবে সিদ্ধান্ত নিতে দেরি করা উচিত নয়, কারণ বুধ বক্রী হওয়ার কারণে ভাবনা চিন্তায় কিন্তু দ্বিধাদ্বন্দ্ব কিংবা দোটানা দেখা দিতে পারে। বিবাহিতদের জন্য দাম্পত্যের জীবনে উত্তেজনা ও অনিশ্চয়তা থাকবে। সংবেদনশীল বিষয়গুলি এড়িয়ে চলবার চেষ্টা করবেন। সর্বক্ষেত্রে শান্ত মাথায় এবং বুঝে শুনে কথা বলবার চেষ্টা করুন এবং বিপরীত পক্ষের যে আপনার জীবন সঙ্গী রয়েছে তাদেরকে সম্মান করুন এবং তাদের কথার বা মতামতে দাম দেওয়ার চেষ্টা করুন। জীবনসঙ্গীর স্বাস্থ্য বা মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে, তবে সময়মাফিক মেডিকেল চেক আপ করান এবং পরিবারের সময় দেওয়ার চেষ্টা করুন। প্রেমিক কিংবা প্রেমিকাদের জন্য কিন্তু অতিরিক্ত প্রত্যাশা বা জটিলতা ভাবনা চিন্তায় থাকতে পারে, যার ফলে 17 থেকে 18 জুলাইয়ের মধ্যে আবেগের চূড়ান্ত পর্যায়ে দেখা দেবে। বিভিন্নভাবে কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়া, ভুল কাউকে বিশ্বাস করে ঠকে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি পারিবারিক জীবনের কথা যদি বলা হয়, এই সময়ে পরিবারে কিছু দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। মঙ্গল নবম ঘরে থাকার ফলে পিতার সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে। মাতৃস্থানীয় আত্মীয়ের সঙ্গে সম্পর্কের উন্নতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 15ই জুলাইয়ের পর থেকে ভাই বোনের সহায়তা প্রাপ্তি হবে, তবে সম্পত্তি বা আর্থিক বিষয় নিয়ে ভাই বোনেদের সঙ্গে আলোচনা করার থেকে নিজেদের সতর্ক রাখুন এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোনো বচসায় যাবেন না, কোনো সম্পর্কে যাবেন না, নচেত আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে। অনেক ঝামেলা, সমস্যা, চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। মানসিক অবস্থার কথা যদি বলা যায়, এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মনে কিছুটা অসন্তোষ, বিভ্রান্তি ও আত্মবিশ্লেষণের ধারা চলতে থাকবে। কেতু প্রথম ঘরে থাকার কারণে নিজেকে নিয়ে প্রশ্ন, আত্মবিশ্বাসের ঘাটতি বা অতীত স্মৃতি খুবই আপনাকে প্রভাবিত করে ফেলতে পারে। 17ই জুলাইয়ের পর থেকে চন্দ্রের প্রভাব কিছুটা মানসিক প্রশান্তি নিয়ে আসতে চলেছে। ধ্যান বা মন্ত্র চর্চা করলে আপনাদের কিন্তু অনেকটাই মানসিক স্থিতাবস্থায় ফিরে পাবেন, মনের অগ্রগতি হবে। স্বাস্থ্যের কথা যদি বলা যায়, স্বাস্থ্যের দিক থেকে কিছু সতর্কতার প্রয়োজন রয়েছে, অর্থাৎ মাংসপেশি, হাঁটু বা ঘাড়ের ব্যথা বৃদ্ধি পেতে পারে। হজমজনিত সমস্যা, বিশেষত গ্যাস, অ্যাসিডিটি বা বদহজম হতে পারে। মানসিক চাপের কারণে ঘুমের ব্যাঘাত বা উদ্বেগ দেখা দিতে পারে। তাই সেক্ষেত্রে বিশেষ পরামর্শ কিছু মেনে চলতে পারলে কিন্তু গ্রহগতির ক্ষেত্রে আপনাদের শরীর কিন্তু অনেকটাই ভালো থাকবে। চন্দ্র ও কেতুর প্রভাবে শ্বাস প্রশ্বাস বা ত্বক সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত জল পান করুন এবং নিয়মিত খাওয়ার চেঞ্জেস নিয়ে আসুন এবং ঘুমের পর্যাপ্ত পরিমাণের প্রয়োজন রয়েছে। এগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন, তাতে করে কিন্তু স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটি পেশাগতভাবে কিছুটা চাপমুক্ত হতে চলেছে, তবে বিশেষ করে যারা কর্পোরেটর বা প্রশাসনিক কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য কিছুটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। বুধের বক্রী গতি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের বিভ্রান্তি তৈরি করতে পারে।
সামান্য কথা কাটাকাটি থেকে ঝামেলা অশান্তি তীব্র মাত্রায় নিয়ে যেতে পারে। সূর্য ও বুধ দশম ঘরে থাকায় নতুন দায়িত্ব আসতে পারে, তবে তা চ্যালেঞ্জ হয়ে আসবে আপনার কাছে। তবে তা যদি নিজের বুদ্ধিমত্তা এবং প্রতিযোগিতামূলক মনোভাব দিয়ে দেখেন, কিংবা নিজেকে নিজের মতন করে কনফিডেন্টলি তার প্রতিভা সম্পন্ন হয়ে যদি কাজকর্ম করেন, তাতে করে কিন্তু সমস্ত পরিস্থিতি সমস্ত কিছু হ্যান্ডেল করতে সক্ষম হবেন। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে কিন্তু 13 থেকে 15 জুলাইয়ের মধ্যে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার চেষ্টা করুন। নতুন পার্টনারশিপ থেকে দূরে থাকুন। বিদেশ সংক্রান্ত বাণিজ্যিক বাধা আসতে পারে। চাকুরি প্রার্থীদের জন্য 17 জুলাইয়ের পর থেকে পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। পিতার সহায়তায় বা অভিজ্ঞ কারুর সুপারিশে ভালো সুযোগ আসতে পারে। তার পাশাপাশি যারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অর্থ বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্ক থাকুন। বিচক্ষণতার মাধ্যমে অর্থ ইনভেস্ট করবার চেষ্টা করবেন। শিক্ষাক্ষেত্রে বা একাডেমিক জীবনের কথা যদি বলা হয়, শিক্ষার্থীদের জন্য সময়টি মিশ্র হতে চলেছে। পঞ্চম ঘরে শনি বক্রী অবস্থায় থাকায় মনোসংযোগে ঘাটতি দেখা দিতে পারে। বিশেষত যারা সৃজনশীল বিষয়ে পড়াশোনা করছেন, যেমন চারুকলা, সাহিত্য, তাদের জন্য কিন্তু চিন্তা শক্তি গভীর হলেও আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য 19 জুলাই থেকে 20 জুলাই বেশ শুভ হতে চলেছে সময়টি। আর্থিক অবস্থার কথা যদি বলা হয়, আর্থিক দিক থেকে এই সপ্তাহটা কিছুটা ওঠানামার মধ্য দিয়ে যাবে। আকস্মিক ব্যয় বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে পরিবারের চিকিৎসা বা গাড়ি সংক্রান্ত খরচ বাড়তে পারে। ব্যাংক থেকে লোন নেওয়া কিংবা গ্রামীণ সুদে লোন নেওয়া আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে 15 জুলাইয়ের পর থেকে কিন্তু সাবধানতা জরুরি। তার পাশাপাশি বৃহস্পতি অষ্টম ঘরে থাকায় উত্তরাধিকারী সূত্রের সম্পদ সংক্রান্ত আলোচনায় বাধা আসতে পারে। তবে 18 জুলাইয়ের পর থেকে ধীরে ধীরে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরবে। ভ্রমণের কথা যদি বলা হয়, এই সপ্তাহে যাত্রা শুভ হলেও খুব জরুরি না হলে ভ্রমণ এড়িয়ে চলুন, সেটাই আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক হবে। মঙ্গল নবম ঘরে থাকার কারণে দূরে কোথাও ভ্রমণ বা ধর্মীয় স্থানে যাত্রার ইঙ্গিত থাকলেও হঠাৎ পরিবর্তন বা বিলম্ব হতে পারে। ব্যবসায়িক কারণে যাত্রা করলে লাভজনকভাবে ফলাফল লাভ করতে পারবেন 17 জুলাই থেকে 19 জুলাইয়ের মধ্যে। তার পাশাপাশি এই সময়টি কিন্তু আধ্যাত্মিক বিষয়ে আপনাদের কিন্তু অন্যতম সময় হতে চলেছে। কেতু প্রথম ঘরে অবস্থান করছে। এই সময় আধ্যাত্মিক অনুশীলন যেমন জপ, ধ্যান, প্রার্থনা আপনাদের জন্য কিন্তু মানসিক স্বস্তি ও অভ্যন্তরীণ শক্তির উৎস হয়ে উঠবে। 18 জুলাইয়ে পূর্ণিমা তিথি বিশেষভাবে শুভ ফল দিতে চলেছে এই রাশি সাপেক্ষে। এই দিনে মানসিক কামনা পূর্ণ পাবে, অর্থাৎ আপনাদের মনস্কামনা কিন্তু পূর্ণ হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এই সময়টি অত্যন্ত সুন্দর এবং ভীষণভাবে আপনাদের মনের মতন হয়ে উঠতে চলেছে। তবে যারা প্রবাসী রয়েছেন কিংবা কর্মসূত্রে বাড়ির বাইরে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব সতর্ক থাকতে হবে। প্রত্যেক ক্ষেত্রে খুব সতর্কতার মাধ্যমে কাজকর্ম করতে হবে। অন্যমনস্কতা কিংবা বিভিন্ন রকম চিন্তা ভাবনার কারণে মনের ভিতর উদ্বেগ তৈরি হতে পারে। হঠাৎ মাত্র কিন্তু আপনারা অসুস্থ হয়ে পড়তে পারেন, যার কারণে আপনাদেরও কিছুটা কষ্ট হতে পারে। তাই সেদিক থেকে যত সতর্ক থাকবেন, ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে। গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পুজো কিংবা মাঙ্গলিক কাজকর্ম করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু 15 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত সময়টি অত্যন্ত ভালো হতে চলেছে। আপনাদের রাশি সাপেক্ষে শুভ রং যদি বলা হয়, হালকা নীল। শুভ সংখ্যা হচ্ছে 3, 6, 9, 18। তার পাশাপাশি শুভ রত্ন হচ্ছে হীরা। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কিছু দোষ, অর্থাৎ যে সমস্ত খারাপ গ্রহের অবস্থান রয়েছে, তার থেকে যদি কোনো উপদেশ কিংবা কিছু প্রতিকার চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছু মন্ত্র রয়েছে, তা যদি প্রত্যেক দিন 11 বার জপ করতে পারেন, তাতে করে কিন্তু অনেকটাই উপকৃত হতে পারবেন। মন্ত্রটি হচ্ছে ওং কেতবে নমঃ, অর্থাৎ কেতুকে সন্তুষ্ট করার জন্য এই মন্ত্র জপ করতে পারেন। কিংবা ওং রাহবে নমঃ, এই মন্ত্রটি জপ করলে রাহুদেবকে সন্তুষ্ট করতে পারবেন। অর্থাৎ রাহু কেতুকে যদি আপনারা সন্তুষ্ট রাখতে পারেন, তাতে করে কিন্তু অনেকটাই আপনাদের গ্রহের ফলাফল লাভ করতে পারবেন, ভালো ফল পেতে পারবেন। তার পাশাপাশি তুলসী গাছে জল দিন ও প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করবার চেষ্টা করুন। শনিবার কালী বা শনি মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান,
তাতে করে কিন্তু অনেকটাই খারাপ গ্রহের প্রভাব থেকে আপনাদের অনেকটা সময় ভালো কাটবে। 13ই জুলাই থেকে 20 জুলাই 2025 সালের সময়কালটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ আত্মমূল্যায়ন ও শুদ্ধিকরণের সময় হতে চলেছে। এই সময়ে যেখানে ধৈর্য, কৌশল এবং অন্তর্জ্ঞান দিয়ে জীবনকে পরিচালনা করার সুযোগ পাবেন, তবে বেশি আবেগী সিদ্ধান্ত নিলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই ধ্যান ও আধ্যাত্মিকতা আপনাকে শান্তি দেবে। পরিবার, প্রেম ও কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ এলেও আপনি কিন্তু নিজের প্রতিভার মাধ্যমে, পরিকল্পনা ও সহনশীলতার মাধ্যমে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সূর্যপুত্রায় শনি মহাদেবের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদে অনেকটাই আপনাদের সময়টি মঙ্গলময় হয়ে উঠুক। নমস্কার।